প্রশ্ন করবেন, তাহলে আমি সব উত্তর দিতে পারবো। কত বাবা, ছেলের বাবা যদি কোরআন পড়া না থাকে, ওই কোন আয়াত ধরবে? লাস্টে পছন্দ করি বাড়ি যেয়ে কইছে, বাবা রে আমার তো মেয়ে পছন্দ হয়েছে বৌমা। আব্বা কেমন? উনি অত্যন্ত কোরআনে হাফেজা, 114টা সূরা মুখস্থ, 6666টা আয়াত উনি মুখস্থ দিতে পারে। যে আব্বা আজকে মোহরনা চুক্তি করি, কালকে আমি বিয়ে করে আনবো। বজ্ঞানী বড় খুশি হয়ে গেলে বিয়ে করতে গেল। বাবা ছেলে মানুষ সব সাথে নিয়ে চলে গেল, মেয়েকে বাড়িতে নিয়ে আসলো। সে কোরআনের হাফেজা, আর একটা জ্ঞানী দুনিয়ার বৈজ্ঞানিক মানুষ কোরআনে হাফেজা আনলেন। রাত্রিকালে বাসর ঘরে তার স্ত্রী বা কোরআনে হাফেজা চলে যাবে, স্বামীর সাথে বাসরে গল্প করবে, হাতে একটা গুইয়ের পাশন নিয়ে, গুইয়ের একটা পেয়ালা নিয়ে ঘরের দরজা দিয়ে বললো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী বলল, ওয়ালাইকুম আসসালাম। বিবি রে, তোর এত সুন্দর কণ্ঠ শুনে সালাম আমার কলিজা তুমি কারে নিলি? এরকম সুবহানাল্লাহ। বিবি, আমার জীবনে কত পড়াশোনা করলাম, আজকে সালামে তুমি আমার কলিজাটা কারে নিলে রে বিবি? বিবি আসো, আমার কাছে আসো। বিবি সালাম দিয়ে কোরআনে হাফেজা গো, স্বামীর মধ্যটা জানে। স্বামীকে স্বামী বলো, বিবি রে এই বাসর ঘরে আমি তোকে 2টা প্রশ্ন করব, 3টা প্রশ্ন করব, জবাব দিতে হবে, তারপরে গল্প করব। বিবি বলছে, স্বামী গো আমাকে যদি প্রশ্ন করতে চান, তোমার বাবাকে আমার কোয়ালিফিকেশন সম্বন্ধে জানিয়ে দিছি। ও স্বামী, এই কোরআনে যত আয়াত আছে 114টা সূরা আছে, ওখান থেকে প্রশ্ন করবেন, আদার্স কোন কিতাব থেকে প্রশ্ন করবেন না। বিবি, আমি অন্য প্রশ্ন করব না। ও বিবি রে, আমি যে তোর স্বামী হইলাম, এত বড় একজন জ্ঞানী বুদ্ধিমান, আমি একজন আকিলুন। ও বিবি, আমাকে পছন্দ করো। আলহামদুলিল্লাহ। ও বিবি, আমার বাড়িতে আসলা, আমার মা বাবা কেমন লাগলো? আমি গো আমার মা বাবার থেকে তোমার মা বাবা এত সুন্দর গো। ও স্বামী, আর কি প্রশ্ন আছে? ও বিবি রে, আমার বাড়িতে তুমি আসলা, আমার বাড়িটা কাল থেকে তোমার কাছে কেমন লাগলো? কইছে আলহামদুলিল্লাহ। স্বামী গো, আমার বাড়ির থেকে তোমার বাড়িটা কত গুণে ভালো। সুবহানাল্লাহ। স্বামী, আর প্রশ্ন আছে? কই না। কোরআনে হাফেজা মেয়েটা বলছে, স্বামী এখন আমি তোমাকে প্রশ্ন করব, তারপরে গল্প করতে হবে। তুমি আর কি প্রশ্ন কর, তোমার তো কোনো ডিগ্রি নেই, ভালো কি প্রশ্ন? স্বামী, আমার 1 নম্বর প্রশ্ন হলো, তোমার জীবনে যত কিতাব পড়েছে ও স্বামী, ওই কিতাবগুলা যদি একত্র করা হয়, কোন কিতাবটা তোমার জীবনের উপরে, ওই কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল পর্যন্ত খুশি হবে, সেই কিতাব বইটার নাম বলেন। অজ্ঞানী বলছে, বিবি রে পৃথিবীর সব কিতাব ওই উঁচু নিচু করা যায়, কিন্তু আল্লাহর কোরআন যদি উপরে রাখা হয় আল্লাহ খুশি হবে, নবী বড় খুশি হবে, সেই কিতাবটা নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। স্বামীর সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন কি? ও স্বামী, আপনার জীবনে যত কিতাব পড়েছেন, কোন কিতাবটা তোমার জীবনের কিতাবে নিচে রাখলে আল্লাহ নারাজ হবে, আল্লাহ রাসূল পর্যন্ত গুসা হয়ে যাবে, সেই কিতাবটার নাম বলে। বৈজ্ঞানিক বলছে, বিবি রে পৃথিবীর সব কিতাবের নিচে আল্লাহর কোরআন যেতে পারে না, আল্লাহ নারাজ হয়ে যাবে, নবী পর্যন্ত নারাজ হয়ে যাবে। ও বিবি, ওটা হলো আল্লাহর কোরআন। স্বামী, কোরআন নিচে না যায়? না, আমি তো কোরআন হাফেজা, এখন আপনি আমার কথা মতে চলবে না, আমি তোমার কথা মতে চলবো, ঠিক না? ঠিক। কোরআন তো নিচে যায় না। বিবি রে, জবাব দেব, তোমার বাবা কালকে বিয়ে রাখতে একটা কোরআন দিয়েছিল, কোরআনটা আমার হাতে দিবেন? না না স্বামী, আপনি পাগলা না পাক, আমি আল্লাহর কোরআন তোমার হাতে দিতে পারবো না, ওটা আমার ছাত্র জীবনে হেফজি কোরআন,
আমার আব্বা ছোটকালে কোরআনটা কিনে দিয়েছে, বিয়ের রাতে আমার যৌতুক দিয়েছে। স্বামী ওই কোরআন যদি হাতে নিতে চান, আপনার এখন গোসল করতে হবে, উযু বানাইতে হবে, তার আগে আমি তোমার হাতে কোরআন দেব না। বৈজ্ঞানিক করে দিবি, আমি এখনই উযু করব, আমি এখনই গোসল করে আসবো, আমি কোরআনটা হাতে নিয়ে তোমাকে একটা কথা বলতে চাই। গোসল করে আসলে উযু বানাইলেন, বিবি রে আমি গোসল করলাম, উযু করলাম, এখন কোরআনটা দিবি কি? এই যে স্বামী কোরআন নেন, কোরআন নেন, কোরআনটা হাতে নিয়ে বৈজ্ঞানিক কসম করলো, রে বিবি খোদার কসম করে বললাম, তুমি আমার বাড়িতে থাকো, আমার বাবার খিদমত করো, নামাজ পড়ো, দোয়া করবা, আমি তোর মতন যতদিন এই কোরআনের হাফেজ হব না, অতদিন আমি বাড়ি ফিরবো না। কোরআন নিয়ে চলে গেলেন। বিবি আমি 24 ঘন্টার ভিতরে কোরআনে হাফেজে আসবো। বিবি কয় যার আমি দোয়া করবো। এখন কোরআন নিয়ে যে মাদ্রাসায় যায়, একা হুজুর হাফেজ বানা দাও, কালকে বাড়ি যাবো। হুজুর কত সহজ করে বাড়ি দাও, ঠিক না? ঠিক কয় কয় কি আমি তো কথা দিই 24 ঘন্টা হাফেজ হবো। বিবি তুমি থাকো, 24 ঘন্টা তোর মতো হাফেজে আসবো। আর এক মাদ্রাসা যায়, হ্যাঁ যাচ্ছি, কত সহজ, 10 বছর হবার না ভাই 80 হাফেজ হয়। এমন করি করি পাগলা হয়ে গেল। পৃথিবীর একজন যুবক ছিল রে, বাদশাহ হারুন রশিদের মাদ্রাসায় যে বলছে, উস্তাদজি আজকে আপনি কোরআন পড়বেন, আমি শুনবো না, আমি পড়বো আপনি শুনবেন। উস্তাদকে আজকে আসিল, মনে কোরআন পড়বে, ধরবে কয় খিড়ি এসব বাড়ি করে পড়াইতে পড়াইতে বুড়ি হয়ে গেল। মোহে কা হুজুর তোমরা পড়বেন, মুই শুনিম নাকি? কন্ত বাবা হুজুর অবস্থা টাইট হবে না। এই বেলার নাম কি? কেমন নাম? আব্দুল কাদের জিলানী। বাড়ি কোথায়? জিলান শহরে। বাবার নাম কি? আবু সালে জঙ্গি মুসা। আমি সারা জীবন পড়াই বাদশাহ হারুন রশিদের মাদ্রাসায়, তুমি পড়ো আমি শুনি। কি জানো? আব্দুল কাদের জিলানী গৌসুল আজম জীবনের প্রথম দিনে যেদিন মাদ্রাসায় যায়, আর আব্দুল কাদের জিলানী সূরা বাকরা আলিফ লাম মিম থেকে শুরু করিয়ে এমন ভাবে কোরআন তেলাওয়াত শুরু করলো, এক এক করে আব্দুল কাদের 11 থেকে 12 পারা পর্যন্ত মুখস্থ দিয়ে আসেন। ওস্তাদ বলো, বেটা আব্দুল কাদের তুমি একটু রেস্ট নাও বাবা, বহু পারা মুখস্থ দিলাম। আব্দুল কাদের জিলানী একদম রেস্ট নিয়ে নিলেন, আবার পড়া শুরু করলেন। 18 পারা যখন গেলেন আর পরে না, ওস্তাদ বলে, বেটা আমি তো তো বাধা করি নাই, তুমি কেন কোরআন পড়া বন্ধ করলে? কইছে, উস্তাদজি আমার মাম্মুল ফাতেমা 18 পারা কোরআনে হাফেজা, আমার মার মুখে শুনি শুনি আমি 18 পারা হাফেজ হয়েছি। উস্তাদজি গো, বাকি পারা তোমার কাছে মুখস্থ করতে আসছি। তোর কাছে ভালো বাবা। মা বোনেরা, মা যদি ভালো হয়, মা তোমার পেটের থেকে এখন হাফেজ আসবে, মৌলানা আসবে, মুক্তি আসবে, মুহাদ্দিস আসবে, আল্লাহ ওলি আসবে। যদি তুমি মেয়েটা চরিত্রবান আহসানা হও, ভালো পর্দা নিশি হও, মা তাহলে তোর পেট থেকে এখনো কোরআনে হাফেজ হয়ে যাবে। কোন ঠিক না বেটি? মা বোনেরা শুনি দেখো, তোমার পেট থেকে কেন হাফেজ আসবে না? কেন হাফেজ আসবে না? কেন মুক্তি আসবে না? তোমার চরিত্র ঠিক রাখতে হবে। কিন্তু বর্তমান যুগের মেয়েরা, মাকে নিয়ত করি নাও, আল্লাহ আল্লাহ আমার প্রতি একটা মুক্তি যখন আসে, আল্লাহ তুমি একটা নেক সন্তান দিও। আল্লাহ রাসূল বলেছে, আউলাদুন সালিহুন ইয়াদু লাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে। যেরকম সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক চিন্তা করলেন, কোন মাদ্রাসায় গেলে আমি 24 ঘন্টা হাফেজ হব? যে মাদ্রাসায় যায় সেই মাদ্রাসাতেই খেতে দেয়। আর চিন্তা করে, আল্লাহ আমি আমার বিবিকে ওয়াদা দিয়েছি, আল্লাহ যতদিন কোরআনে হাফেজ হব না, ওই বাড়িতে বিবির সাথে মুখ দেখা সম্ভব হবে না। পাগলা হয়ে গেল বৈজ্ঞানিক, কোরআনটা বুকে নিয়ে কান্দে, আল্লাহ দুনিয়াতে এত বিদ্যা শিখলাম, তোর কোরআনটা আমি বুকে নিয়ে ঘুরি, আল্লাহ তুমি আমাকে কোরআনে হাফেজ বানিয়ে দাও।
বৈজ্ঞানিক খানাও খায় না, চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। হায় রে মানুষ চোখের পানি দেখে রে, এমন পাগল তো দেখি নাই। খালি ঘুরি বেড়ায়। বৈজ্ঞানিক কইরে 24 ঘন্টায় কেউ হাফেজ বানিয়ে দিতে পারে না। আমি এই দেখুনি কেমন করে বাড়ি যাব। আমার বিবিকে ওয়াদা দিছি, বিবি রে তোমার মতন আমি 24 ঘন্টায় কোরআনে হাফেজ হয়ে আসবো। কিন্তু দেশের মানুষ কোনো আলেম তো আমার হাফেজ বানাইতে পারে না। পাগলার মতন করে ঘুরে রে, আল্লাহ কোরআনটা বুকের মধ্যে নিয়ে কান্দে। বাজার ঘাটে যায়, সব মানুষ তাকে খানা দেয়, খাও। এমন পাগল তো দেখিনি কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে। এই কোন দেশের পাগল রে, হায় রে কোন দেশের পাগল, খালি মানুষের দিকে কান্দে আর কোরআনটা নিয়ে কান্দে। কানতে কানতে অস্থির হয়ে যায়, গভীর রাত হয়ে যায়। খিদে লাগিলে খানা খায় না, গাছের পাতা মুখে দিয়ে খায়। ওই দেশের আল্লাহর ওলি ছিল গো, ওই পাগলটাকে বাজারে দেখছিলেন। আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন, আমি বাজারে যে পাগলটা আজকে দেখলাম, এটা তো দুনিয়ার পাগল না, এটা তো কোরআনের পাগল। আল্লাহর ওলি দেখতেছেন, গভীর রাতে খিদে যখন লাগে গাছের পাতা কামড় দিয়ে খেয়ে পেট ভরায়। সকালবেলা ওই আল্লাহর ওলি আসি দেখে পাগলটা ওই বাজারে বসে আছে, কোরআনটা বুকে নিয়ে কাঁদতেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে পাগল, এ পাগলা আমি দেখছি রে, তুমি তো দুনিয়ার পাগল না, তুমি আল্লাহর কোরআনের পাগল। বেটা আয় আয়, এই দেশের কোন আলেম কোন হাফেজ তোকে 24 ঘন্টা কোরআনে হাফেজ বানাইতে পারবে না। আরে বেটা আয়, আজকে তোমাকে আমি এমন একটা দেশে পাঠিয়ে দেব রে পাগল, সেই দেশে যাবা 24 ঘন্টা আল্লাহ তো কোরআনে হাফেজ বানিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, কত মা বোন আছে রে, কত ছেলে তামিলনাড়ুতে আছে গো, হাফেজি পড়ে, কত ছেলে কত দেশে পড়ে আছে। হাফেজ হয় কারি হয় ভালো না হয়, শুধু আল্লাহর কোরআনটা শিকার জন্য কত দেশে যে আনা খেয়ে পড়ে থাকি। আমি কত জায়গা গেলাম, বাবা তোর বাড়ি কোথায়? হুজুর আসামে। আমি কলকাতায় বেলডাঙ্গায় দেখলাম আসামের বহু ছেলে ওই মাদ্রাসার মধ্যে আছে। আল্লাহ তোর কোরআনের এত পাওয়ার, কাহা 24 পরগনা, কাহা আসাম। আল্লাহ শুধু কোরআনের হাফেজ হওয়ার জন্য, মৌলানা মুফতি হওয়ার জন্য, কাহা কলকাতা বেলডাঙ্গা মাদ্রাসায় আসে পড়তেছে। আল্লাহ বাড়িতে থাকলে কত মা ডাকতো সোনা ভন সোনা ধন করি, আজকে মাদ্রাসা 2 বেলা খাইতে দেয়। হায় রে, না খাওয়া জোর করি চাইতে চায়, কোনো মাছ মাংস জোর করি কমিটির কাছে বলতে পারে না। কমিটি যেটা সিদ্ধান্ত করে সেই খানা খেয়ে আল্লাহ কোরআনটা নিয়ে 24 ঘন্টা থাকে। যখন ঠিক না মিটি মা বোনেরা, আম্মারা শুনি রাখো মা, মা হযরতে মা আয়েশা সিদ্দিকা একজন কোরআনের হাফেজ আমি ছিল মা। নবীজি বাড়িতে গেলে মা আয়েশা এত ভালো রাখছিলেন মা। নবীজি খানা খাইলে আয়েশা নবীর সাথে খানা খাইতো। নবী যখন দেখে আয়েশা গোশগুলা খায়, হাড্ডি গুলা রাখি দেয়, ওই সময় নবী আয়েশার কামরা হাড্ডি গুলো মুখে দিয়ে খায়। নবী যখন দেখে আয়েশা পানি খায়, গ্লাসের মধ্যে ঠোঁট লাগে, যে সাইডে গ্লাসটা রাখি দেয়, আল্লাহ নবী সেই সাইডে আয়েশার খোয়া পানি তো খেয়ে নেয়। মা আয়েশা বলে, ওগো নবী, নবী গো, আমি গোস খেয়ে হাড্ডি গুলো রাখিলাম, আমার কামরা হাড্ডি গুলো আপনি কেন খাইলেন? ওগো নবী, আমি পানি খাইলাম যে সাইডে ঠোঁট লাগে, আপনি ওই সাইডে পানি কেন ঠোঁট লাগে খান? নবী বলছে, আয়েশা রে, তোমার কামরা হাড্ডি যদি আমি খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, তুমি যে সাইডে পানি খাইছো আয়েশা, আমি যদি ওই সেই সাইডে পানি খাই, আল্লাহর কাছে সেই হাড্ডিটা রহমতের হাড্ডি হয়, সেই পানিটা রহমতের পানি হয়। আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়।
বু আফসার দেখছি হুজুর বুঝন আফসার মামলা কইছি স্বামী বলে ছাড়া ভাত খাওয়া খাই দেখতো এটা যন্ত্রণা খাওয়া যায় তুই কত যে খৈনি খাই বু ঠিক না ঠিক কবু দেখতে আফসার মামলা কি কয় স্বামী আসলে বলে গায়ের মধ্যে বসে খায় গল্প করা খায় 3 মাস থেকে আওয়াবি নাই হঠাৎ করে আও করা যায় তুই কত কত নাকে ডাকে ঢেকে ফেলেছ ও আর শুনি যে বু কলজে খায় থরথরে কাঁপে মোর এলে কথা কত নাকর ঢেকে ফেলেছেন বেসা কাহু কোনোদিন কয়ে নাই এলে মই জানো অন্তর জানে মনটা কাঁদে বেসা খালি মন আদার করি বেড়ায় এলে ও আর শুনি আসে একদম ঘুমের ভাঙ নাই সকালে ও বেসা নামাজ পড়িয়ে গেছি বাড়ি এসে চাইও না ভাত চা বসায় না পানিও চায় না চাও চায় না যা দেয় তাই খায় যেই চা দিয়েছ বেসা মন খুব খারাপ ওইও সবার শুনছে এলে কথা টক করে যে হাত দুইটা ধরলু মাফ করি দেও যা ঠিক আছে ঠিক আছে বলবো স্বামী এত সাদা দিন মাফ করি যা মাফ করলুম যেই মাফ করি কল দিয়ে এখানে ঠান্ডা হয়ে গেল গাওখান পাতলা হয়ে গেল বউ সকাল থেকে 4 বের ভাত খান পেট ধরে নাকে তুইও তোমার মাসির বেটি বোন হোস তুইও তো মোর সামনে বসছিস কালকে আফসার হচ্ছে বয়ান শুনছিস তুইও তো দুইটা ভাই মাঝে মাঝে চৈত্য বলে গুড়ি ফেলে দিছিস তুই মাপ নিস এত মুই মাপ নে মোর মা মরি গেছে মোর বাবার সাথে মাপ নেই মোর বাবার সাথে জীবনে আও করেনি সেই মোর মাও তারে বেটি মুই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে শেষে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তার ছেলে ভালো মা ভালো তার জি গাই ভালো তা বাছুর ভালো দুধ ভালো তার ঘি ঠিক না মিঠে মা বোনেরা আম্মারা বিশ্ব রসুলের যে আয়েশা সিদ্দিকের 3 নম্বর স্ত্রী ছিলেন নবী একদিন বাড়িতে আসি দেখেন সব বিবিরা কামে ব্যস্ত হয়ে আছে মা আয়েশার জীবনে তফসিরে আছে 8 জন সতী নিয়ে সংসার করেছিলেন জীবনে কেসাল সংসার হয়নি জোরে বল সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যার বাড়ি 2টে বউ আছে তার শান্তি আছে তোমার সঙ্গে কল সুটকুটি কপাল নেই একজন মাথা টাবে একজন ঠ্যাং টাবে ইয়ের খবর নিয়ে দেখেন ঠ্যাং টাবা মারাছি বাড়ি যাবার সাহস পায় না যখন ঠিক না ঠিক একজন দাও ধরিয়েছে একজন বেই ধরিয়ে যায় সেই কথা মা বলে না হযরতে মা আয়েশার জীবনে 8 জন সতী নিয়ে সংসার বানাইছিলেন জীবনে কোনোদিন কাজই হয়নি জোরে বল সুবহানাল্লাহ আর বর্তমান যে বাড়িতে 2 যাও 3 যাও একটাই খাইছে দেখবেন মানে বাড়ির মধ্যে কাউয়ে ঠিক আছে ঠিক হযরতে মা আয়েশা সিদ্দিকা ওই দিন রাসূল আসি দেখতেছেন সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে এত ইন্তজার হয়ে আছে রাসূল একদম খুশি হয়ে গেলেন আল্লাহ আমার কোনো বিবি বসে থাকে না কাজে একটা কাজ করে থাকবে একটা বিবি কোনো কাজ করছে না নবী চমকে উঠলেন উনি কেন কাজ করে না বসে আছে নবী বলছে আয়েশা আসো কেন হুজুর আয়েশা রে সবাই কাজ করতেছে তুমি কেন কাজ করো না আয়েশা এই সংসারে দায়িত্ব তোর আছে সমান অধিকার ঠিক আয়েশা তুমি কাজ না করো কেন কি জন্যে ওগো দয়ার নবী গো আমি সকাল থেকে একটা কাজও করি নাই মিথ্যে বলবো না ওগো নবী আমি আপনার অপেক্ষায় আছি কেন ওগো নবী তোমার কাছে একটা কাজ খুঁজে নিয়ে করবো নবী বলে আয়েশা তুমি কি কাজ খুঁজে নিবা আমার কাছে করবা নবী গো আমার হাত 2টা দিয়া তোমার গা গোসলটা আমি করে দিতে চাই এই কাজটা তোমার কাছে চাই নবী গো আজকে আমার আয়েশার মনটা চাই আমার হাত 2টা দিয়া তোমাকে আমি গোসল করি তোমার কাজটা চাই যেরকম সুবহানাল্লাহ
নবী বলছে আয়েশা রে তুমি আজকে আমাকে গোসল করে দিবাই কাজটা চাও করা তোমাকে ভালো লাগবে ওগো নবী আপনি যদি পারমিশন দেন আমাকে ভালো লাগবে নবী বলছে আয়েশা আমি নবী তো বারণ করতে পারি না বাধা দিতে পারি না তোমাকে যদি ভালো লাগে আমি তোকে পারমিশনটা দিলাম আয়েশা যখন খুশি হয়ে গেল আল্লাহ আমার নবী আজকে আমার কাজটা দিল গোসল করা নবীর গাও খাইয়া দেব আয়েশা আল্লাহ আমার আয়েশার মতো নারী ভাগ্যবতী এই জগতে নাই যেরকম সুবহানাল্লাহ ওয়া মনে রাখো আয়েশা কয় আল্লাহ আমি আয়েশা এত খুশি হইলাম আজকে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি মা বোনেরা আম্মা শুনে রাখো মা তোমার স্বামী যখন বাড়িতে আসবে তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা তুমি স্বামীর কাছে জান্নাত যদি নাও ওই স্বামীর কাছে মুখের দিকে তাকে মুচকি হাসো রাসূল বলছে কোন মেয়ে যদি স্বামী বাড়ি আসবে ওই স্বামীর দিকে তাকে একটা মুচকি হাসি দেখাইবে নবী বলছে ওয়াজাউজুহা আনহারাদিন তার স্বামী যদি তারপরে রাজি খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় নবী বলো দেখা আল্লাহর জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে যেরকম সুবহানাল্লাহ হযরত আয়েশা নবীকে গোসলের দায়িত্ব পালেন কন্ত বাবা বর্তমান যুগের নারীরা কালে ভালে যদি স্বামী কোনোদিন বলে বিবি রে ঠান্ডা আছে একটু পানিটা গরম করে হিট করে দাও পানি যদি কালে ভালে হিট করে দেয় রে বাপ আর যদি কলটা ঠাসি যায় কলটা ঝোঁকে যায় দেখবেন 3 ঠাসতে কলেজ একবার ফাটে ফেলা ঠিক না ঠিক মা বলে না তোমার জায়গা নাই রে মা কার পানি ঠাসো তুমি কার পানি ঝোঁকে দাও তোমার তুই ঝোঁকা কয় না ঠাসা কয় ঠাসা কয় আমার তুই ঝোঁকা কয় যদি কোনোদিন কোন স্বামী কল ঠাসি চায় বিবি রে তুমি না আমার ছোট কালের স্ত্রী মোহাব্বত করি কলটা ঠাসো বিবি আমি আরামে গোসলটা করব দেখবেন ঠাসি এক পাকে দেখে এক পাকে দাঁত কিড়ি মেরে এক পাকে মন্নার গা ধুয়ে নাও ঠিক না ঠিক